আসসালামু আলাইকুম। সো কোর্সের এই পর্যায়ে আমরা শিখবো যে অর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডেলিং। সো কিভাবে আমরা আসলে অর্ডার ম্যানেজ করতে পারি এবং ক্লায়েন্টকে আমরা হ্যান্ডেল করতে পারি সেই বিষয়গুলো আমরা জানবো। আমরা যেহেতু স্কিল শিখলাম এবং ফাইবারে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেগুলো সব কিছু জানলাম, মার্কেটিং জানলাম। এখন যদি আমরা মার্কেটিং করতে করতে সাপোজ মনে করেন যে আপনাকে কোনো ক্লায়েন্ট এভাবে আপনাকে মেসেজ করলো, সো তখন কিন্তু আমাদেরকে অবশ্যই একটা প্রফেশনাল ভাবে তাদেরকে রিপ্লাই করতে হবে বা তাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে কিন্তু তারা আমাদের কাজের প্রতি ইন্টারেস্টেড হবে। সো ক্লায়েন্ট কিন্তু আপনাকে শুরুতে যখন মেসেজ করবে, আমি র্যান্ডমলি বিভিন্ন ক্লায়েন্টের মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি। সো তাহলে আপনারা আসলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। দেখুন যে এই ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছিল, আমার নাম দেখছেন আপনি কিন্তু আমরা যে শিখলাম যে কিভাবে আসলে কাউকে মেসেজ করতে হয়, ইমেল করতে হয়, এগুলো কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকেও শিখতে পারি। দেখুন সে কিন্তু আমাকে আমার নাম মেনশন করে, দেখুন হ্যালো রাব্বি, ঠিক আছে, সে কিন্তু একটা মেসেজ কপি করে আরো 10 জন সেলারের কাছে পাঠাইতে পারতো, ঠিক আছে, র্যান্ডমলি। সে কি করলো, পার্সোনালাইজ ভাবে কিন্তু আমার নামটা মেনশন করলো যখন, তখন কিন্তু আমি এটা পড়তে আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ এখানে আমার নামটা রয়েছে। সো মেসেজের মধ্যে যখন নাম থাকবে তখন কিন্তু ক্লায়েন্টের সেটা শুনতে আরো বেশি আগ্রহ তার ভিতরে আসবে, ঠিক আছে। সো সে আমাকে তার কোম্পানির নাম বললো যে আই ওয়ার্ক উইথ কোম্পানি এবং ইউ হ্যাভ ওয়ার্ক উইথ এ প্রিভিয়াস কোয়ার্কার অফ মাইন, ঠিক আছে। আমি হয়তো তাদের কোনো কোয়ার্কারের সঙ্গে নাম বললো যে তার সঙ্গে আমি কাজ করেছিলাম এবং সে আমাকে বললো উই হ্যাভ অ্যানাদার প্রজেক্ট উইড লাইক টু সাম হেল্প উইথ, ইটস ফর এক্সপো কল্ড সার্ভ এক্সপো ইন অরল্যান্ডো ফ্লোরিডা, হাউ মাচ উড ইট বি অ্যান্ড হোয়েন কুড ইউ হ্যাভ ইট ডান, ঠিক আছে। সো দেখুন আপনি যখন ক্লায়েন্টের মেসেজ পড়বেন তখন কিন্তু আপনাকে একটা ভালো রিপ্লাই যদি আপনি তাকে না দেন, ঠিক আছে, তাহলে কিন্তু সে আপনাকে আনপ্রফেশনাল ভাবে। সো আপনি আগে চেষ্টা করবেন যে ক্লায়েন্ট আমাকে কি বললো। প্রথমে আপনার টার্গেট থাকবে যে ক্লায়েন্ট আমাকে আসলে কি বললো, সে কি আমাকে গালি দিল নাকি সে আমাকে আমার বাবার নাম জিজ্ঞেস করলো না কি জিজ্ঞেস করলো, সেটা তো আমাকে আগে বুঝতে হবে, তাই না। সো আপনি কি করতে পারেন, যদি আপনি ভালো ইংলিশ না জানেন, আপনি কি করতে পারেন, আপনি তার মেসেজটা কপি করে সরাসরি আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন, যেহেতু আমাদের চ্যাট জিপিটি অনেক বড় একটা অপশন রয়েছে। সো আপনি মেসেজটা কপি করে আপনি বলতে পারেন যে আমাকে ফাইবারে, ঠিক আছে, আপনি সহজ ভাষায় বলবেন আপনাকে ফাইবারে একটা ক্লায়েন্ট এই মেসেজটা দিয়েছে, এখন আমি বুঝতেছি না কি রিপ্লাই দেব, ঠিক আছে। আপনি মনে করেন আপনি জানেন না, ঠিক আছে, যে কিভাবে আপনি কি রিপ্লাই দিবেন, ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি কে বলতে পারেন। সো সো সে কিন্তু আপনাকে একটা সাজেস্টেড রিপ্লাই দিবে, ঠিক আছে, হাই ক্লায়েন্ট নেম থ্যাংক ইউ ফর ইউর রিসিং। সো সে আপনাকে একটা এই পর্যন্ত আপনাকে একটা রিপ্লাই দিল, ঠিক আছে, এবং সে আপনাকে সাপোজ আপনি এখানেও আপনি চ্যাট জিপিটির ইংলিশও বুঝতেছেন না, যে আপনি তাকে বললেন যে আমাকে ক্লায়েন্ট কি বলল সেটা বাংলায় বলো, দেখা যাক কি হয়। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট বেসিক্যালি তোমাকে যা বলেছে তার বাংলা মানে হলো, ক্লায়েন্ট বলছে হ্যালো রাব্বি, আমার কোম্পানিতে কাজ করি, তুমি আগে আমার এক সহকর্মী তার সঙ্গে কিছু স্ক্র্যাপের প্রজেক্ট আছে, এখন আমার কাছে আরেকটা নতুন প্রজেক্ট আছে, এটা হলো সার্ভিস, এটা হচ্ছে অরল্যান্ডো ফ্লোরিডাতে, তুমি জানো এই কাজের জন্য তোমাকে সার্চ করতে, ঠিক আছে। এখন আমি তাকে কি বলেছিলাম, এটা কিন্তু ফাইবারের একটা অটোমেটিক মেসেজ, এটা আমি সেট করে রেখেছিলাম। সো যখন আমি রিপ্লাই দিতে লেট হয় তখন কিন্তু এটা অটোমেটিকলি রিপ্লাই হয়ে যায়। তো প্রথমে আমি তাকে রিপ্লাই করেছিলাম যে থ্যাঙ্কস আই এম চেকিং, ঠিক আছে। আমি প্রথমে আপনি যখন ক্লায়েন্টের কোনো মেসেজ পাবেন
তার এখানে কিছু ডিটেলস থাকবে, সেই ডিটেলসগুলো আপনাকে আগে সময় নিয়ে চেক করতে হবে, ঠিক আছে? যে আপনি চেক করে, যেমন আপনি কল অপারেটরে যখন কথা বলেন তখন কিন্তু আপনি যখন কোনো প্রবলেম তাকে বলেন বা কোনো বিষয় তাকে বলেন, কল অপারেটর বলে যে আপনি আমাকে কিছু সময় দিন, আমি আপনার ডিটেলসগুলো চেক করতেছি। সো এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে, আপনি তাকে বলতে পারেন যে আমি আপনার ডিটেলসটা চেক করতেছি। যখন আমি চেক করলাম তখন কিন্তু আমি তার এখানে তার প্রজেক্ট ডিটেলস সম্পর্কে খুব একটা ভালো ডিটেলস পাচ্ছিলাম না, ঠিক আছে? তখন আমি তাকে বলি যে কুড ইউ প্লিজ গিভ মি ইউর প্রজেক্ট ডিটেলস মোর সো আই ক্যান চেক দ্যাট ক্লিয়ারলি অ্যান্ড টেল ইউ দ্য টাইম অ্যান্ড প্রাইস। সো আমি তাকে বললাম যে আমি তোমার ডিটেলস থেকে পুরোপুরি আমি ধারণাটা বুঝতে পারতেছি না যে তুমি আসলে কি চাচ্ছ, ঠিক আছে? সে শুধুমাত্র আমাকে কিছু সার্ভ এক্সপো বা লোকেশন বলল, কিন্তু এখানে কোনো ডিটেলস নাই। দেন সে আমাকে বলল we would like you to scrap the vendors for Surf Expo. Do you remember doing some other project for us before? So, so আমি তাকে চিনতে পারতেছিলাম না, সো আমি তাকে বললাম যে আই এম চেকিং, ডু ইউ হ্যাভ অ্যানাদার অ্যাকাউন্ট? সো আমি তাকে বললাম তোমার কি আরও কোনো অ্যাকাউন্ট রয়েছে? সো এর মধ্যে আমি কিন্তু এই ভেন্ডর্স ফর সার্ফ এক্সপ্রো এটা নিয়ে আমি কিন্তু রিসার্চ করা শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে? এখানে দেখুন আমি একটা লিঙ্ক পাই, যখন সে আমাকে ভেন্ডর্স ফর সার্ফ এক্সপ্রো বললো তখনই কিন্তু আমি একটা ক্লু খুঁজে পেলাম, ঠিক আছে? যে সে মনে হয় এই ধরনের বিষয় চাচ্ছে। সো তখন আমি কি করলাম, একটা লিঙ্ক দিলাম, এই যে লিঙ্ক, ইফ আই গিভ ইউ লাইক দিস, দেখি আমি লিঙ্কটা কি দিয়েছিলাম আগে একটু চেক করে দেখি। সো আমি এটা একটু গুগলে ঘাটাঘাটি করে আমি একটা লিঙ্ক পাই, এই যে দেখুন লিঙ্কটা, সে লিঙ্কটা আমি তাকে কি করি দেই যে ইফ আই গিভ ইউ দিস লিস্ট উইথ নেম অ্যান্ড ইমেল, ইজ দ্যাট ওকে? মানে এই লিস্টটা থেকে যদি আমি তাকে নাম এবং ইমেল কালেক্ট করে দিই তাহলে কি সেটা ওকে কিনা? সে আমাকে বলল, সে প্রিভিয়াস মেসেজের রিপ্লাইটা আগে দিল যে এই মেসেজের দ্য পারসন ইউ মে হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ওয়াজ জেইডেন। সো আমি অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছি, সো আমি স্পেসিফিকভাবে বুঝতেছিলাম না যে সে কোন ক্লায়েন্ট। সো সে আমাকে বললো যে ইয়েস দ্যাট ইজ কারেক্ট লিস্ট অ্যান্ড উই উড লাইক কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম অ্যান্ড ইমেল, ঠিক আছে? সে আমার কাছে বললো যে হ্যাঁ এই লিস্টটা দিলে হবে, আমি যে লিঙ্কটা দিলাম। তখন আমি তাকে বললাম যে হ্যাঁ ওকে, ইট উইল কস্ট $80, ইজ দ্যাট ওকে? দেয়ার আর অলমোস্ট 600। সো এখানে হয়তো টোটাল আমি এখানে চেক করে দেখেছিলাম প্রতিটা লিঙ্কের মধ্যে হয়তো 50টা বা 50টার মতো করে আছে। সো টোটাল এখানে 13টা পেজ, সো হয়তো 600টার মতো ছিল। সো তখন আমি তাকে কি করলাম যে কাস্টম অফার পাঠালাম, ঠিক আছে? তখন সে এগুলো অফারটা অ্যাকসেপ্ট করলো। সো কাস্টম অফার কীভাবে পাঠালাম, এখানে আপনারা দেখবেন যখন ক্লায়েন্টের সঙ্গে মেসেজ করবেন এখানে আপনারা ফাইল সেন্ড করতে পারবেন বা বিভিন্ন অপশন রয়েছে, আপনারা স্ক্রিনশট মেসেজ করতে পারবেন, আপনারা এখানে জুম কলে কথা বলতে পারবেন ক্লায়েন্টের সঙ্গে, ভিডিও কলে, এখানে ইমোজি সেকশন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অফার, ঠিক আছে? সো আপনার সাথে যখন ক্লায়েন্টের ডিল হবে যে $50, $100 বা $60, তখন আপনি কি করবেন, এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন। তারপর আপনি কোন গিগটাতে আসলে অর্ডার নিতে যাচ্ছেন সেই গিগটা আপনি এখানে সিলেক্ট করবেন। সো যদি ডাটা এন্ট্রি হয় সো ডাটা এন্ট্রি গিগে সিলেক্ট করবেন। দেন আপনার এখানে অনেকগুলো অপশন রয়েছে যে সিঙ্গেল পেমেন্ট, যে আপনি চাচ্ছেন সিঙ্গেল পেমেন্টে কাজটা করতে, মানে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে $100 প্রজেক্ট হলে সেটা আপনাকে সরাসরি সে সিঙ্গেলে পেমেন্ট করে দেবে বা অর্ডার করে দেবে। আরেকটা আছে আওয়ারলি, এটা নতুন এসেছে যে আপনি ঘন্টা প্রতি তার সঙ্গে কাজ করতে চাচ্ছেন কিনা আওয়ারলি রেটে, 1 ঘন্টা $10 বা দেখা যাচ্ছে 5 ঘন্টা যদি আপনি কাজ করেন সেখানে $50 বিল হবে, তখন সেটা ক্লায়েন্ট পেমেন্ট করে দিবেন, ঠিক আছে? আরেকটা আছে মাইলস্টোন, ঠিক আছে? এই মাইলস্টোনে আপনি যদি দেখেন তাহলে একটা প্রজেক্টকে অনেক ব্রেকডাউন করে করে কাজ করা যে সিস্টেম সেটা হচ্ছে মাইলস্টোন। মনে করেন একটা $500 প্রজেক্ট বা $600 প্রজেক্ট, বড় প্রজেক্ট, আপনি তাকে 7 দিনে কাজের একটা অংশ ডেলিভার করবেন, আবার 7 দিনে কাজের আরেকটা অংশ ডেলিভার করবেন। এভাবে যদি ক্লায়েন্টের সাথে আপনার ডিল হয় যে কাজটা ব্রেকডাউন করে করে আপনি ডেলিভার করবেন, তাহলে আপনি এখানে মাইলস্টোন
একটা নাম দিবেন, 7 দিনের হলে 7 দিনের প্রাইজিংটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো এইভাবে আপনি এখানে মাইলস্টোন অ্যাড করে করে, যদি 6টা মাইলস্টোন হয় 6টা মাইলস্টোন, বা 5টা হলে 5টা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে যে আপনি সিঙ্গেল পেমেন্টে কাজ করবেন, ঠিক আছে। আপনি এখানে সিঙ্গেল পেমেন্ট ক্লিক করার পরে আপনি এখানে প্রজেক্টের একটা ডিটেলস দিবেন। যেমন আপনি দিতে পারেন, এখানে আপনি সিম্পলি দিতে পারেন যে ইউ ক্যান অর্ডার, অথবা আপনি এখানে প্রজেক্টে যে আপনি 600টা কোম্পানি নেম, যে আপনি এখানে দিতে পারেন যে আই উইল কালেক্ট 600 কোম্পানি নেম, ইমেল অ্যান্ড নাম্বার। এইভাবে আপনি মনে করেন প্রজেক্টের ডিটেলসটা এখানে লিখে দিয়ে আপনি কত দিনের মধ্যে তাকে ডেলিভার করতে পারবেন, সেই কাজটা করতে সাপোজ আপনার 4 দিন 5 দিন, ঠিক আছে, লাগতে পারে। আপনি 4 দিন লাগলে 4 দিন, 5 দিন লাগলে 5 দিন বা 3 দিন। এবং এই প্রজেক্টের জন্য আপনি কত টাকা চার্জ করবেন, যেমন আমি এখানে $80 চার্জ করেছিলাম, সো $80। সো যখন আপনি এভাবে সবকিছু ফিল আপ করবেন, ফিল আপ করার পর আপনি সেন্ড অফারে ক্লিক করবেন, ঠিক আছে। সো সেন্ড অফারে ক্লিক করলে হবে কি, আপনার কাছে তখন সাথে সাথে এই ধরনের একটা অফার তার কাছে চলে যাবে। চলে গেলে সে কিন্তু সেখানে এখানে অফারটা যদি একসেপ্ট করে, মানে সে যদি পেমেন্ট করে দেয়, তখন কিন্তু এখানে একটা অফার একসেপ্ট এর ধরনের একটা মেসেজ আসবে। সে যখন অর্ডার করবে বা পেমেন্টটা ডান করবে, তখন আপনার কাছে এই অর্ডারটা চলে আসবে। আপনি অফার পাঠানোর পরে তাকে বলতে পারেন যে ইউ ক্যান অর্ডার, ঠিক আছে। তারপর সে কিছুক্ষণ হয়তো লেট করতেছিল, তারপরে আমি তাকে বললাম ইজ এভরিথিং ওকে, ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং, ঠিক আছে। সো এখানে কিন্তু আমি দেখুন যে আমি তাকে সরাসরি $80 কস্ট বলেই অফার পাঠাই দিছিলাম। এটা সবসময় আপনারা করবেন না, ঠিক আছে। আপনি আগে ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ তার প্রাইজিংটা ওকে, তারপরে আপনি তাকে অফার পাঠাবেন, ঠিক আছে। আমি হয়তো আমি বুঝতে পারছিলাম যে আমি যদি এখানে তাকে ক্লায়েন্টকে $80 বলি, $90 বলি, সে অর্ডার করবে। সো আমি যেহেতু আগে থেকে কাজ করি, সো আমি জানি যে কোন ক্লায়েন্টটা আসলে কাজ করার জন্য ইন্টারেস্টেড। সো আমি এখানে কনফার্ম বা কনফিডেন্স মনে করে আসলে অফারটা পাঠাইছিলাম, এবং সে অর্ডার করে দেয়। এবং সে আমাকে বলে আই জাস্ট কমপ্লিট দ্য অর্ডার, হোয়াটস দ্য ফাস্টেস্ট উই ক্যান গেট দিস ডান, ঠিক আছে। সো আমি এখানে 4 ডে ডেলিভার দিছিলাম, এবং আমি তাকে বলি যে আই হোপ ইন 1 or 2 ডে, মানে 1 দিন অথবা 2 দিনের মধ্যে আমি তাকে কাজটা ডেলিভার করব। সো পরে আমি তাকে কাজটা ডেলিভার করি, এবং ডেলিভার করি কিভাবে আপনাদেরকে বলি। যখন আগে ক্লায়েন্ট যখন আমাকে অর্ডার করলো, তখন আমার কাছে এখানে নোটিফিকেশন বার দেখতেছেন, এখানে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। সো এখানে আপনার কাছে নোটিফিকেশন আসবে যে দিস ক্লায়েন্ট ইউ হ্যাভ গেট এ অর্ডার, ঠিক আছে। এই ধরনের একটা নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। অর্ডার ডান করার পরে আপনি এই ধরনের দেখতে পাবেন যে অর্ডারে এখানে টাইম দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে, এবং স্ট্যাটাস দেওয়া থাকবে যে ইন প্রসেসিং, ঠিক আছে। এই ধরনের যখন ক্লায়েন্ট অর্ডার করে দিবে, তখন আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডের মধ্যে। যদি আমি অর্ডারটা ভিউ করি, ভিউয়ে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ক্লায়েন্ট অর্ডারটা কবে অর্ডার করেছে, ঠিক আছে। এখানে অর্ডার ডেট আছে। সো আমরা ক্লায়েন্ট যখন অর্ডার করে দিবে, তখন এখানেও আমরা মেসেজ, এটা হচ্ছে অর্ডার পেজ, ঠিক আছে। এই অর্ডার পেজের মধ্যে আমরা কি করব, ডেলিভার করতে পারবো। কাজ শেষ হওয়ার পরে আমরা এখান থেকে যে ফাইলগুলো আমরা কাজ করেছি, ঠিক আছে, যেখানে আমরা আমাদের কাজ কমপ্লিট করেছি, এখান থেকে ফাইল আমরা ডাউনলোড করেছি, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেলে। সো ডাউনলোড করার পরে আমরা কি করব, এখানে যখন ক্লায়েন্টকে আমরা ডেলিভার করব, তখন আপলোড ওয়ার্কে গিয়ে আমরা আমাদের ফাইলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে সেটা এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আপলোড হয়ে গেলে আমরা এখানে একটা মেসেজ লিখব, ঠিক আছে। সো মেসেজটা লিখবো আমরা এই ধরনের। সো ডেলিভারে আমরা একটা মেসেজ এই ধরনের লিখবো যে হ্যালো, আমরা ক্লায়েন্টের নেম দিব। সো ক্লায়েন্টের নেমটা আমরা
এখান থেকেই নিব এই ক্লায়েন্টের নেম, ঠিক আছে, ক্লায়েন্টের নেম। দেন আমরা কি করব, পুরো মেসেজটা একবারে কপি করে এখানে আপনারা আপনাদের নাম লিখবেন, ঠিক আছে, যে হ্যালো, আই এম গ্ল্যাড টু লেট ইউ নো দ্যাট ইউর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। প্লিজ চেক the attached file carefully. I have organized all the data in a clean and structured format, making it easy for you use directly. ঠিক আছে, সো এই ধরনের আপনারা একটা মেসেজ, আমি এই সবগুলো লিঙ্কডইনে স্কিল মার্কেটিং থেকে শুরু করে বা স্কিল মার্কেটিং এর মেসেজ থেকে শুরু করে ডেলিভার মেসেজ যেগুলো আসলে আপনাদের প্রয়োজন হবে সেগুলো সব আমি একটা ফাইলের মধ্যে রাখবো এবং আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন বা আপনাদের কাজে ইউজ করতে পারবেন। সো এই ধরনের আমরা একটা মেসেজ দিয়ে তাকে আমরা কি করব, ডেলিভার করে দেবো। সো ডেলিভারে যখন আমরা ক্লিক করব, মেসেজ লিখবো, ফাইল আপলোড করব, ডেলিভার করব, তখন এই ধরনের শো করবে যে স্ট্যাটাস তখন ডেলিভারেড হবে, ঠিক আছে। সো ডেলিভারেড হওয়ার পরে ক্লায়েন্ট কি করবে, আপনার কাজটা রিভিউ করবে বা দেখবে, ঠিক আছে। আমি এই যে একটু আগে একটা প্রজেক্ট ডেলিভার করেছিলাম। সো আপনি যখন ডেলিভার করবেন, বায়ার কিন্তু আপনার ফাইলগুলো ডাউনলোড করে করে সে চেক করবে। চেক করার পরে তার কাছে যদি সব কিছু ওকে মনে হয়, তখন সে কিন্তু আপনার কাজটাকে অ্যাকসেপ্ট করবে বা অ্যাপ্রুভ করবে। তখন আপনার কাছে যখন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে বা অ্যাপ্রুভ করবে, তখন কিন্তু আপনার কাছে এই ধরনের একটা নোটিফিকেশন আসবে যে দিস ক্লায়েন্ট মার্কড ইউর অর্ডার অ্যাজ কমপ্লিট। সো আপনারা যদি এই ধরনের মেসেজ পান, তাহলে আপনারা দেখবেন যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং এই কাজের জন্য আপনি, এটা ছিল একটা $90 প্রজেক্ট। সো আপনি এই কাজটা কমপ্লিট করলে দেখা গেল যে আপনার সেটা ব্যালেন্সের মধ্যে আপনি যদি আসেন, আপনার ডলারটা এখানে, আমার যেহেতু 7 দিনের মধ্যে ডলার ক্লিয়ারেন্স হয়, এখানে 20% টাকা কিন্তু কাটবে। যেমন এটা কিন্তু একটা $50 প্রজেক্ট ছিল। সো $10 ফাইবার কেটে নিয়েছে এবং আমাকে $40 দিয়েছে, ঠিক আছে। সো আপনাদের যদি $100 প্রজেক্ট হয়, $20 ফাইবার কেটে নিবে এবং আপনাকে $80 দিবে এবং সেটা আপনাকে 14 দিনের মতো সময় লাগবে ক্লিয়ার হতে, ঠিক আছে। সো অর্ডার এখানে আমাকে দেখাচ্ছে যে 6 দিন সময় লাগবে বা 6 দিন পরে আমার এই ডলারটা আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো ব্যালেন্সের মধ্যে যখন অ্যাড হয়ে যাবে, তখন আপনারা সেটা উইথড্র করতে পারবেন। এখানে উইথড্র ব্যালেন্স আমার এখানে দেখাচ্ছে $654 রয়েছে। সো আমি এটা উইথড্র করে নিতে পারবো। উইথড্র করলে সেটা পেওনিয়ারে চলে আসবে। পেওনিয়ার থেকে আমরা ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে আমরা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। সো আমাদের মেইন গোলটা হচ্ছে যে আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসিংগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এবং আরেকটা বিষয় যে ক্লায়েন্ট কিন্তু আপনাকে আপনার কাজ দেখার পরে, ডেলিভার করার পরে ক্লায়েন্ট কিন্তু আপনাকে রিভিশন দিতে পারে, ঠিক আছে। সো সে কিন্তু আপনার কাজটা রিভিশন বলতে শেষ আসছে, এই যে এখানে দেখুন যে রিকোয়েস্টে রিভিশন একটা কথা লেখা আছে, যে ক্লায়েন্ট যদি আপনার কাজের মধ্যে রিভিশন দেয়, তার মানে হচ্ছে সে চাচ্ছে যে আপনার কাজে কোনো একটা জায়গাতে সে চাচ্ছে চেঞ্জ বা কোনো একটা কিছু সে চাচ্ছে যে সেটা তার ক্লায়েন্টের পছন্দ না হতে পারে, বা কোনো একটা জিনিস সে চাচ্ছে যে এটাকে এডিট করে দিতে বা চেঞ্জ করে দিতে। তখন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কি করবেন, সেটাকে আবার চেঞ্জেস করবেন বা সেটাকে আপনি চেক করবেন যে সেই জায়গাটাতে কোনো মিস্টেক আছে কিনা, কোনো ভুল আছে কিনা। সেই অনুযায়ী আপনি কিন্তু আবার ক্লায়েন্টকে আবার ডেলিভার এগেইন, ঠিক আছে, রিভিশনের পরে আপনি আবার ডেলিভার এগেইনে ক্লিক করে সেমভাবে আপনি আবার প্রজেক্টগুলো আপনি ডেলিভার করতে পারবেন, ঠিক আছে, সেমভাবে। সো এভাবে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করবেন, ঠিক আছে। আপনার কাজ প্রথমে দিলেই যে 100% ক্লায়েন্ট আপনার কাজটা অ্যাকসেপ্ট করে নেবে বা কমপ্লিট হয়ে যাবে তা না। ক্লায়েন্ট কিন্তু আপনাকে রিভিশন দিতে পারে বা কাজের মধ্যে চেঞ্জেস সে চাইতে পারে। যেমন আপনি তাকে হয়তো 500টা ইমেল কালেক্ট করে দিচ্ছেন, সে হয়তো বা ইমেলগুলোর মধ্যে 50টা ইনভ্যালিড ইমেল পেয়েছে। সো তখন আপনি কি করবেন, তাকে এক্সট্রা কিছু ইমেল পাঠান, এক্সট্রা কিছু কাজ করে তাকে বলেন যে আমি তোমাকে, ঠিক আছে, 50টা ইমেল যেহেতু তোমার ইনভ্যালিড রয়েছে বা
তোমার কাজে আসেনি, সো আমি তোমাকে আরো 50টা ইমেল তোমাকে এক্সট্রা আমি দিচ্ছি, সো সেগুলো আপনি করে আপনি আবার তাকে ডেলিভার এগিয়ে করে আপনি তাকে ডেলিভার করবেন ফাইলগুলো, ঠিক আছে? সো এভাবে আপনি আপনার ফাইবারের অর্ডার নিবেন, ক্লায়েন্ট ম্যানেজ করবেন, ঠিক আছে? এবং সবসময় আপনি চেষ্টা করবেন, যদি আপনি ভালো ইংলিশ না জানেন, চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনি কমিউনিকেশন করতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য আপনার বেসিক ইংলিশগুলো অবশ্যই আপনাকে আগে জেনে নিতে হবে। ইনশাল্লাহ আপনারা যদি ধৈর্য ধরেন, সময় মতো আপনি সব কিছু যদি করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে, শুরুতে আপনাদের অনেক কনফিউশন থাকবে, আস্তে আস্তে সব কিছু আপনারা জেনে নিতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।